যতদূর চোখ যায় শুকনো নিষ্ফলা জমি। জায়গাটির ভূপ্রকৃতি এমন, অনেকে একে মঙ্গল গ্রহের সঙ্গে তুলনা করেন। পৃথিবীর সবচেয়ে শুকনো জায়গাগুলোর একটি উত্তর চিলির এই আতাকামা মরুভূমি। প্যান আমেরিকান হাইওয়ে নামের এক রাস্তা চলে গেছে মরু কেটে। বিভিন্ন রাস্তার এক নেটওয়ার্ক বলতে পারেন এই প্যান আমেরিকান হাইওয়েকে। দৈর্ঘ্য 19,000 মাইল। এই মরুভূমির সড়ক দিয়েই গাড়িতে চেপে আসতে আসতে হঠাৎ একটা জায়গায় চোখ আটকে যাবে। অনেকেই প্রথম দেখায় একে মনে করে বসে মরীচিকা। বালু থেকে বেরিয়ে আছে বিশাল এক হাতের ছড়ানো 5 আঙ্গুল, যেন বিশাল কোনো দৈত্যাকার মানুষের প্রায় গোটা শরীরটা কোনো বালু ঝরে নিচে চলে গেছে, কেবল হাতের একটা অংশ বের করে আছে। তবে আরেকটু কাছাকাছি যেতেই বুঝবেন এটা মোটেই মরীচিকা নয়, বরং বিশাল একটি ভাস্কর্য। এর নাম মানো দেল দেসিয়ার্তো বা হ্যান্ড অব দ্য ডেজার্ট। বিশাল এই হাতের উচ্চতা 11 মিটার বা 36 ফুট। কাছের শহর আন্তোফাগাস্তার দূরত্ব 46 মাইল। ওই শহরের লোকেরাই চিলিয়ান ভাস্কর মারিও ইরারাজাবালকে বললেন যে আতাকামা এলাকার জন্য এমন একটি ভাস্কর্য তৈরি করতে যেটা সবার নজর কাড়বে। কাজেই তিনি তৈরি করলেন হ্যান্ড অব দ্য ডেজার্ট। বালুর উপর ছড়িয়ে পড়া আঙ্গুলগুলো যেন মরুর নীল আকাশ ছোঁয়ার তদবিরে ব্যস্ত। হাতটি তৈরির অর্থের যোগান দেয় স্থানীয় সংস্থা কর্পোরেশন প্রো আন্তোফাগাস্তা। ভাস্কর্যটি তৈরি হয় 1992 সালে কংক্রিট আর লোহা দিয়ে। তবে এই ভাস্কর্যটি দিয়ে ঠিক কি বোঝানো হয়েছে তা পরিষ্কার নয়। শিল্পীও পরিষ্কার করেননি। কারো কারো ধারণা প্রকৃতি ও এর বিভিন্ন নিয়ামকের কাছে মানুষ যে খুব ক্ষুদ্র তার ইঙ্গিত রয়েছে এখানে। অন্যরা আবার বলেন সব বাধা বিপত্তি অতিক্রম করে মানুষের অগ্রযাত্রাকে বোঝানো হয়েছে এখানে। অনেক ধরনের সাইন দিয়ে ভাস্কর্যে কিছু না লিখতে এবং জায়গাটি পরিষ্কার রাখতে অনুরোধ করা হয়েছে পর্যটকদের। তবে এটা কানে দেন না ভাস্কর্যটি দেখতে আসা মানুষের বড় একটি অংশ। বিশেষ করে এটি তৈরির পর থেকেই গ্রাফিতি শিল্পীদের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে। নিজেদের নাম থেকে শুরু করে স্লোগান ও নীতি বাক্য স্প্রে পেইন্ট দিয়ে অলঙ্কৃত করেন ভাস্কর্যের নানা অংশে। তাই স্থানীয়রা বছরে 2 বার মরুভূমিতে একত্র হয়ে এটি পরিষ্কার করেন। হাতটিকে দেখে নিঃসঙ্গ একটি কাঠামো মনে হলেও এটি আসলে একটি জোড়ার অংশ। অন্যটার দেখা পেতে হলে যেতে হবে উরুগুয়েতে। বেশি নয়, 2 হাতের মাঝখানের দূরত্ব 1200 মাইল। বুঝতেই পারছেন সেটাও মারিও ইরারাজাবালার তৈরি। আটলান্টিক মহাসাগরের কাছে পান্তা দেল এস্তেতে বানানো হয়েছে। সেখানে 5টি আঙুল আকাশমুখী হয়ে আছে। এক্ষেত্রে অবশ্য একটি বেঞ্চের উপর থেকে ছড়িয়েছে আঙুলগুলো। এটির নাম মনুমেন্ট টু দ্য ড্রমড। আন্তোফাগাস্তা থেকে ভাস্কর্যটির কাছে যেতে হলে আপনাকে ধরতে হবে রুট 26 কিংবা 28। এক পর্যায়ে এটি যুক্ত হয়েছে রুট 5 এর সঙ্গে। মাইল 1309 ও 1310 এর মাঝখানে পাবেন বিশাল আকায় হাতটিকে। পথে অবশ্য বিভিন্ন রোড সাইন চোখে পড়বে। এসকালতুরা লেখা একটি সাইন যখন পাবেন তখন ডান দিকে একটি পথ পাবেন। এটা ধরে এগুলোই পৌঁছে যাবেন হাতটির সামনে। এই ভাস্কর্য সাম্প্রতিক বছরগুলোতে জনপ্রিয় হয়ে উঠেছে। নতুন নতুন ট্যুর গাইডরা যুক্ত হচ্ছেন পর্যটকদের এখানে নিয়ে আসতে। তারাও মনে করেন চিলিতে বেড়াতে আসা মানুষের জন্য এটা বিশেষ কিছু হয়ে উঠেছে। কাজেই দক্ষিণ আমেরিকার দেশটি ভ্রমণে গেলে অবশ্যই এই দ্রষ্টব্য স্থানটি ঘুরে আসা উচিত আপনার। কিন্তু মনে রাখবেন জায়গাটি আতাকামা মরুভূমিতে। কাজের সঙ্গে সানস্ক্রিন, প্রচুর পানি আর ট্যাঙ্ক ভর্তি গ্যাস নিতে হবে। এমন এক বালুর রাজ্যে গাড়ি চালানোটা কখনো কখনো ক্লান্তিকর হয়ে পড়ে। এ সময় খুব জোরে গাড়ি চালানো হলেই কিন্তু বিপদ। প্রমাণ হিসেবে রাস্তার পাশে দুর্ঘটনা কবলিত বিভিন্ন গাড়ির কঙ্কাল নজর কাড়বে। তবে দূর থেকে যখন ভাস্কর্যটির আভাস পাবেন তখন মনে হবে এখানে না এলে কি ভুলটাই না করতেন। যতদূর চোখ যায় শুকনো নিষ্ফলা জমি। জায়গাটির ভূপ্রকৃতি এমন, অনেকে একে মঙ্গল গ্রহের সঙ্গে তুলনা করেন।